ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে কর্মের মাধ্যমে ঈমানের দাবিকে সমর্থন করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার 130-134 আয়াতের উপর ভিত্তি করে তৈরি। আর ইব্রাহিমের ধর্মের প্রতীকে বিমুখ হতে পারে কেবল সেই ব্যক্তি ছাড়া যে নিজেকে বোকা বানায়। আমরা তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম এবং আখেরাতে সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। যখন তার প্রভু তাকে বললেন আত্মসমর্পণ কর, তো তখন সে বলল, আমি বিশ্বজগতের প্রভুর কাছে আত্মসমর্পণ করেছি। এবং ইব্রাহিম তার পুত্রদের এবং তাই ইয়াকুবকে নির্দেশ দিয়েছিলেন। তাও বলেছিলেন আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুব তার পুত্রদের বলেছিলেন, আমার পরে তোমরা কার উপাসনা করবে, আমার পরে তোমরা কার উপাসনা করবে, আমার পরে তোমরা কার উপাসনা করবে, ফাচল করবে যে পঙ্কে করবে যে সম্পর্ক করতে এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এটি এমন একটি জাতি ছিল যা অতীত হয়ে গেছে, তাদের উপাস্যের ফল তাদের উপর পড়বে এবং তোমাদের উপাস্যের ফল তোমাদের উপর পড়বে এবং তারা সেই সম্পর্কে তোমাদের উপর কোন প্রশ্ন করা হবে না। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে। ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 130-134। আর ইব্রাহিমের ধর্মের প্রতীকে বিমুখ হতে পারে কেবল সেই ব্যক্তি ছাড়া যে নিজেকে বোকা বানায়। আমরা তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম এবং আখেরাতে সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। যখন তার প্রভু তাকে বললেন আত্মসমর্পণ কর, তখন সে বলল, আমি বিশ্বজগতের প্রভুর কাছে আত্মসমর্পণ করেছি। এবং ইব্রাহিম তার পুত্রদের এবং তাই ইয়াকুবকে নির্দেশ বলেছিলেন, হে আমার সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুব তার পুত্রদের বলেছিলেন, আমার পরে তোমরা কার উপাসনা করবে, তারা বলল, আমরা তোমার উপাস্য এবং তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাসনা করব। এক উপাস্য এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এটি এমন একটি জাতি ছিল যা অতীত হয়ে গেছে, তাদের উপাস্যের ফল তাদের উপর পড়বে এবং তোমাদের উপাস্যের ফল তোমাদের উপর পড়বে এবং তারা যা করত সে সম্পর্কে তোমাদের উপর কোনো প্রশ্ন করা হবে না। মক্কার অমুসলিম এবং আহলে কিতাবদের মনোভাবের সমালোচনা করেছেন, যারা উভয়েই নবী ইব্রাহিম এর উত্তরাধিকারের পতাকাবাহী বলে দাবি করেছিল, যদিও তারা উভয়েই তার পথের বিরোধিতা করেছিল, যার ফলে তারা নিজেদেরকে বোকা বানিয়েছিল। দ্বিতীয় সূরা আল বাকারা আয়াত 130। আর ইব্রাহিমের ধর্মের প্রতীকে বিরূপ হবে কেবল সে ব্যক্তি ছাড়া যে নিজেকে বোকা বানায়। তারা তার পথের বিরোধিতা করেছিল কারণ তার পথের মধ্যে ছিল আন্তরিকভাবে আল্লাহকে আনুগত্য করা, তাকে প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা তাকে সন্তুষ্ট করে। আহলে কিতাব এবং মক্কার অমুসলিমরা তার পথের বিরোধিতা করেছিল কারণ এটি তাদের পার্থিব আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ করেছিল, কারণ তারা তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে নিজেদের সন্তুষ্ট করার উপায়ে ব্যবহার করতে চেয়েছিল। সূরা 2 আল বাকারা আয়াত 130। আর ইব্রাহিমের ধর্মের প্রতীকে বিরূপ হবে কেবল সে ব্যক্তি ছাড়া যে নিজেকে বোকা বানায়। সাধারণভাবে বলতে গেলে একজন মুসলিম নিজেকে বোকা বানাতে পারে এমন মনোভাব গ্রহণ করে যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বিপরীত, যদিও সে বিশ্বাস করে যে সে উভয় জগতেই সাফল্য পাবে। উদাহরণস্বরূপ, কেউ আল্লাহর অবাধ্যতা চালিয়ে যেতে পারে, অন্যদিকে বিশ্বাস করে যে অন্য কেউ তাকে কিয়ামতের দিন রক্ষা করবে। যদিও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ একটি সত্য এবং অনেক ইসলামী শিক্ষায় যেমন সুনানে ইবনে মাজাহ 4308 নম্বরে পাওয়া হাদিসে আলোচনা করা হয়েছে, তবুও কিছু মুসলিম এখনও জাহান্নামে যাবে। যেহেতু জাহান্নামের একটি মুহূর্ত অসহনীয়, তাই এই মনোভাব এড়িয়ে চলতে হবে, কারণ তারা কেবল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে উপহাস করছে। একজন মুসলিম আল্লাহ তাআলার অবাধ্যতা চালিয়ে নিজেকে বোকা বানাতে পারে, যদিও সে বিশ্বাস করে যে সে আল্লাহর রহমতের উপর আশা করে। মহান আল্লাহর রহমতের উপর প্রকৃত আশা, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন, তার মধ্যে রয়েছে আল্লাহর আন্তরিক আনুগত্যের উপর অবিচল থাকা এবং তারপর আশা করা যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। অবাধ্যতা সর্বদা ইচ্ছাকৃত চিন্তাভাবনার সাথে সম্পর্কিত এবং ইসলামে এর কোনো মূল্য নেই। ইচ্ছাকৃত চিন্তাভাবনা এবং আল্লাহর উপর আশার মধ্যে এই পার্থক্যটি জামে তিরমিজি 2459 নম্বরে পাওয়া একটি হাদিসে আলোচনা করা হয়েছে। অনেকে নিজেদেরকে এই বিশ্বাসে বোকা বানায় যে এই পৃথিবীতে মনের শান্তি এবং সাফল্য পার্থিব কামনাবাসনার অনুসরণের মধ্যেই নিহিত। যেহেতু মহান আল্লাহ কেবলমাত্র মানুষের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন, তাই তিনিই সিদ্ধান্ত নেন যে কে মনের শান্তি পাবে।
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যে ব্যক্তি আন্তরিকভাবে তার আনুগত্য করে ঐশী শিক্ষায় বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে সে তা পাবে। ১৬ অধ্যায় আন নাহল আয়াত ৯-৭। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। অন্যদিকে যে ব্যক্তি প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে সে চাপ, দুর্দশা এবং অসুবিধা ছাড়া আর কিছুই পাবে না, এমনকি যদি সে পুরো পৃথিবী অধিকার করে এবং আনন্দ ও বিনোদনের মুহূর্ত উপভোগ করে। অধ্যায় ৯ তওবা আয়াত ৮-২। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় ২ তাহা আয়াত ১-২-৪, ১-২-৬। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। অন্যরা নিজেদেরকে বোকা বানায় এই বিশ্বাস করে যে তারা বিচারের দিন মহান আল্লাহর সাথে শান্তি স্থাপন করবে। মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তার আনুগত্য কেবল তখনই কারো উপকারে আসবে যখন তা এই পৃথিবীতে করা হবে। অধ্যায় ৩ আর রুম আয়াত ৫-৭। অতএব সেদিন তাদের ওজরাপত্তি তাদের কোনো কাজে আসবে না যারা অন্যায় করেছে, এবং তাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করতে বলা হবে না। কেউ কেউ নিজেদেরকে বোকা বানায় এই ভেবে যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন, যদিও তারা পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিস উপেক্ষা করে, বরং ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎস ব্যবহার করে কাজ করে। অতএব ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎস এড়িয়ে চলতে হবে, এমনকি যদি তা সৎকর্মের দিকে পরিচালিত করে। কারণ জ্ঞানের অন্যান্য উৎস ব্যবহার করে যত বেশি কাজ করা হবে ততই তারা নির্দেশনার দুটি উৎসের উপর কম কাজ করবে, পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিস। সুনানে আবু দাউদের ৪৬০৬ নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাক কে সতর্ক করে দেওয়ার একটি কারণ হল যে বিষয়ে নির্দেশনার দুটি উৎসের মূলে নেই তা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। অতএব সকল ধরনের বিভ্রান্তিকর মনোভাব এবং বিকৃত বিশ্বাস এড়িয়ে চলতে হবে যা কেবল নিজেদেরকেই বোকা বানায়। পরিবর্তে তাদের নবী ইব্রাহিম সাক এর পথ অনুসরণ করতে হবে, সর্বদা আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলার চেষ্টা করে। এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলো ব্যবহার করা। মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে একজন ব্যক্তি কেবল তখনই তার বিশেষ রহমত লাভ করবেন যা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে, যখন তারা পবিত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারকে মেনে চলে এবং তার পথ অনুসরণ করে, যা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার। সূরা ২ আল বাকারা আয়াত ১৩০। আর আমরা তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম, আর নিঃসন্দেহে সে আখেরাতেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এই বক্তব্যটি এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট যে একমাত্র জিনিস যা একজন ব্যক্তিকে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দেয় তা হল মহান আল্লাহর প্রতি তাদের আন্তরিক আনুগত্য। এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিস অনুসারে তার প্রতি প্রদত্ত আশীর্বাদগুলিকে তার সন্তুষ্টির জন্য ব্যবহার করা। অন্য সকল মানদণ্ড যেমন লিঙ্গ, জাতি, বংশ এবং সামাজিক মর্যাদা ব্যক্তির মর্যাদা নির্ধারণের ক্ষেত্রে মহান আল্লাহর দৃষ্টিতে কোনো প্রভাব ফেলে না। সূরা ৪ আল হুজুরাত আয়াত ১-৩। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক। এটি ছিল আহলে কিতাব এবং মক্কার অমুসলিম উভয়ের প্রতি আরেকটি সমালোচনা, যারা বিশ্বাস করত যে তাদের বংশধারা তাদের মুক্তির নিশ্চয়তা দেওয়ার জন্য যথেষ্ট। সূরা ২ আল বাকারা আয়াত ১৩০। আর আমরা তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম, আর নিঃসন্দেহে সে আখেরাতেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে যদি কেউ পরকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলিত হতে চায় তাহলে তাকে অবশ্যই তার পথ অনুসরণ করতে হবে, যা হল সৎকর্মের পথ। এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা, যেমনটি ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে। এর মধ্যে রয়েছে এই পৃথিবীতে সৎকর্মশীলদের সাথে থাকা, কারণ এটি তাদের ইতিবাচক বৈশিষ্ট্যগুলি গ্রহণের দিকে পরিচালিত করে, যা ফলস্বরূপ একজনকে সৎকর্ম গ্রহণে সহায়তা করে। যে ব্যক্তি একদল লোকের কর্মকাণ্ড গ্রহণ করে তাকে তাদের মধ্যে গণ্য করা হয়। সুনানে আবু দাউদের ৪০৩১ নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু যে ব্যক্তি খারাপ সঙ্গী গ্রহণ করে সে নিঃসন্দেহে তাদের বৈশিষ্ট্যগুলি গ্রহণ করবে এবং তাই তাকে তাদের মধ্যে গণ্য করা হবে। অধ্যায় ৪ আয় জুকরুফ আয়াত ৬-৭। সেদিন ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের শত্রু হবে,
কেবল সৎকর্মশীলরা ছাড়া। শহীহ বুখারী শরীফের 3688 নম্বর হাদিসে পাওয়া গেছে যে একজন মুসলিমকে এই কথা শুনে বোকা বানানো উচিত নয় যে পরকালে তিনি যাদের ভালোবাসেন তাদের সাথেই থাকবেন। এটা স্পষ্ট যে প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় কর্মের মাধ্যমে নয়, বরং কথার মাধ্যমে, যার মধ্যে পুণ্যবান পূর্বসূরীদের অনুসরণ অন্তর্ভুক্ত। অন্যথায় যদি ভালোবাসার মৌখিক ঘোষণাই যথেষ্ট হতো, তাহলে এর অর্থ দাঁড়াত যে অন্যান্য জাতি যারা তাদের পবিত্র নবীদের উপর বিশ্বাস করে এবং তাদের প্রতি ভালোবাসার দাবি করে, তারা পরকালে তাদের সাথেই থাকবে। স্পষ্টতই ব্যাপারটা তা নয়, কারণ তারা তাদের পবিত্র নবীদের পদাঙ্ক অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল, যদিও তারা মৌখিকভাবে তাদের প্রতি ভালোবাসার দাবি করেছিল। আল্লাহ তাআলা এরপর স্পষ্ট করে বলেন যে তিনি মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং আনুগত্যের কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছিলেন। 2 সূরা আল বাকারা, আয়াত 131। যখন তার প্রতিপালক তাকে বললেন, আত্মসমর্পণ কর, তখন সে বলল, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি। এটি আহলে কিতাব এবং মক্কার অমুসলিমদের আরও সমালোচনা করে এবং সম্প্রসারিতভাবে মুসলিমদের সতর্ক করে যে মহান আল্লাহ বংশধরদের মতো পার্থিব কারণের ভিত্তিতে মানুষকে তার রহমত দান করেন না। তার রহমত কেবল তখনই পাওয়া যায় যখন কেউ কার্যত তার আনুগত্যের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিস অনুসারে তার প্রতি প্রদত্ত আশীর্বাদগুলিকে তার সন্তুষ্টির উপায়ে ব্যবহার করা। একজন মুসলিমকে বুঝতে হবে যে যখন তারা আল্লাহ মহিমান্বিতের আনুগত্যের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, সমাজ, ফ্যাশন, সংস্কৃতি বা তাদের নিজস্ব আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয়, তখন তারা কার্যত এই বিষয়গুলির কাছে আত্মসমর্পণ করে, এমনকি যদি তারা মৌখিকভাবে আল্লাহ মহিমান্বিতের কাছে আত্মসমর্পণ ঘোষণা করে। আহলে কিতাব এবং মক্কার অমুসলিমরা এভাবেই আচরণ করেছিল এবং তারা স্পষ্টতই হযরত ইব্রাহিম এর উত্তরাধিকারের বিরোধিতা করেছিল। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তাদের অবশ্যই কিছু বা কারো কাছে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ তাদের নিজস্ব ইচ্ছা, অন্য মানুষ, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, সংস্কৃতি বা ঈশ্বরের কাছেই হোক না কেন। অতএব যদি কেউ তাদের উদ্দেশ্য, কথা এবং কর্মের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়, তবে তাকে অবশ্যই অন্য কিছুর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়ভাবে বলেছেন যে তিনি মহান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণের অর্থ পরিপূর্ণতা নয়। এর অর্থ পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে তার আনুগত্য করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করা এবং মহান আল্লাহ তাআলা এবং মানুষ যখনই কোনো পাপ করে তখন তার আচরণ এবং আচরণ সংশোধন করে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। আন্তরিক তোবার মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং যার উপর অন্যায় করা হয়েছে, যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে, ততক্ষণ পর্যন্ত একই বা অনুরূপ পাপ পুনরায় না করার এবং মহান আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে। সূরা 2 আল বাকারা, আয়াত 131। যখন তার প্রতিপালক তাকে বললেন, আত্মসমর্পণ কর, তখন সে বলল, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি। জগৎসমূহের প্রতিপালকের কথা সম্ভবত এই সত্যটি তুলে ধরার জন্য বলা হয়েছে যে যদি কেউ মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাহলে তিনি নিশ্চিত করবেন যে তারা উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্য পাবে, কারণ তিনিই সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। অধ্যায় 1:6 আন নাহল, আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম যে কর্মের ব্যক্তি আল্লাহ প্রতিদান দেব, ব্যতীত যা তারা অন্য করবে। কারো কাছে আত্মসমর্পণ করে, যার ফলে তারা প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে, সে উভয় জগতেই চাপ, উদ্বেগ এবং ঝামেলা ছাড়া আর কিছুই পাবে না, যদিও তারা সমগ্র বিশ্বের মালিক, কারণ জগতের প্রভু তাদের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাস সহ সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। অধ্যায় 2 তাহা, আয়াত 1-2-4, 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম, তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। এরপর আল্লাহ তাআলা এই সত্যটি তুলে ধরেন যে মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণই ছিল সেই উত্তরাধিকার যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের উপর দিয়েছিলেন এবং তার বংশধরেরা, যার মধ্যে তার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামও ছিলেন, একই কাজ করেছিলেন।
দ্বিতীয় সূরা আল বাকারাহ আয়াত 131 132। যখন তার প্রতিপালক তাকে বললেন আত্মসমর্পণ কর, তখন সে বলল, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি। আর ইব্রাহিম তার পুত্রদের একই কাজ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাই ইয়াকুবও বলেছিলেন, হে আমার সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, তাই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ তিনি ছিলেন আহলে কিতাবদের পূর্বপুরুষ, যাদেরকে বনি ইসরায়েল বলা হতো, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। এটি আহলে কিতাব এবং মক্কার অমুসলিম উভয়ের জন্যই আরেকটি সমালোচনা ছিল যে তারা তাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার, মহান আল্লাহ তাআলার আন্তরিক আনুগত্যের উত্তরাধিকারের স্পষ্টতই বিরোধিতা করছিল। এই বিরোধিতা তখন চরমে পৌঁছেছিল যখন তারা উভয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছিল, যদিও উভয় দলই ইসলামের সত্যতা স্বীকার করেছিল। মক্কার অমুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত ঘোষণার আগে তার সাথে ৪০ বছর অতিবাহিত করেছিলেন এবং তাই জানতেন যে তিনি মিথ্যাবাদী নন। অধ্যায় ১০ ইউনুস আয়াত ১৬। কারণ আমি এর আগে তোমাদের মধ্যে এক জীবনকাল কাটিয়েছি, তাহলে কি তোমরা বুঝতে পারবে না? আর যেহেতু তারা আরবি ভাষার উপর দক্ষ ছিল, তাই তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে পবিত্র কুরআন কোনো সৃষ্টির বাণী নয়। কিন্তু ইসলাম তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করার ফলে মক্কার অনেক অমুসলিম ইসলামকে প্রত্যাখ্যান করেছিল এবং তাই তাদের পূর্বপুরুষ মহানবী ইব্রাহিম এর আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলার ঐতিহ্যের বিরোধিতা করেছিল। আহলে কিতাবদের ক্ষেত্রে তারা পবিত্র কুরআনকে স্বীকৃতি দিয়েছিল কারণ তারা এর লেখক মহান আল্লাহ এর সাথে পরিচিত ছিল এবং তারা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ কে স্বীকৃতি দিয়েছিল, যেমনটি তাদের ঐশী গ্রন্থে আলোচনা করা হয়েছে। সূরা ৬ আল আনাম আয়াত ২০। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে পবিত্র কুরআন চিনে, যেমন তারা তাদের নিজের সন্তানদের চিনে। এবং সূরা ২ আল বাকারাহ আয়াত ১৪৬। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে। কিন্তু ইসলাম তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করায় অধিকাংশ আহলে কিতাব ইসলামকে প্রত্যাখ্যান করে এবং তাই তাদের পূর্বপুরুষ পবিত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামের আন্তরিকভাবে মহান আল্লাহর আনুগত্যের উত্তরাধিকারের বিরোধিতা করে। সূরা ২ আল বাকারা আয়াত ১৩২। আর ইব্রাহিম তার পুত্রদের একই কাজ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাই ইয়াকুবও বলেছিলেন, হে আমার সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানদের উচিত পরবর্তী প্রজন্মকে মহান নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো উদাহরণ দিয়ে মহান আল্লাহর আনুগত্যের জন্য উৎসাহিত করা, ঠিক যেমনটি তিনি করেছিলেন। উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়ার অর্থ হল ইসলামের শিক্ষা শেখা এবং তার উপর আমল করা যাতে অন্যরা তাদের কাজ ও কথার মাধ্যমে এর সত্যতা বুঝতে পারে। তারপর মুসলমানদের অবশ্যই পরবর্তী প্রজন্মকে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য শিক্ষা দেওয়ার জন্য সময় উৎসর্গ করতে হবে যাতে তারা অন্ধ অনুকরণের পরিবর্তে প্রমাণের মাধ্যমে ইসলামের সত্যতা বুঝতে পারে। এটি নিশ্চিত করবে যে তারা সারা জীবন ইসলামের শিক্ষার উপর অটল থাকবে। দুঃখের বিষয় হল বেশিরভাগ মুসলিম পিতামাতা পরবর্তী প্রজন্মকে পার্থিব জ্ঞান শেখানোর জন্য অত্যন্ত আগ্রহী, যা পার্থিব সাফল্যের দিকে পরিচালিত করে, কিন্তু তারা তাদের ধর্মীয় শিক্ষাকে অবহেলা করে এবং পরিবর্তে তাদের ধর্মীয় শিক্ষা অন্যদের হাতে তুলে দেয়, যদিও তাদের সন্তানদের সরাসরি ইসলামের ভিত্তি শেখানো তাদের কর্তব্য। যদিও পরবর্তী প্রজন্মকে পার্থিব জ্ঞান অর্জনে উৎসাহিত করা প্রশংসনীয়, তবুও পিতামাতাদের ধর্মীয় জ্ঞান শিক্ষাকে অবহেলা করা উচিত নয়। না বুঝে পবিত্র কুরআন তেলাওয়াত শেখার জন্য শিশুদের মসজিদে পাঠানো যথেষ্ট নয়। একজন কিশোর কিশোরীর উচিত প্রমাণের ভিত্তিতে ইসলাম গ্রহণ করা, অন্ধ অনুকরণ নয়, অন্যথায় সময়ের সাথে সাথে তারা কেবল ইসলাম থেকে দূরে সরে যাবে কারণ তারা ইসলামকে সংস্কৃতির একটি অংশ হিসেবে দেখবে যা সময়ের সাথে সাথে পরিত্যাগ করা যেতে পারে। যখন কেউ প্রমাণের ভিত্তিতে ইসলাম গ্রহণ করবে তখন তারা বুঝতে পারবে যে ইসলাম একটি জীবনধারা যা প্রতিটি পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে এবং যখন তাকে প্রদত্ত প্রতিটি আশীর্বাদ ব্যবহার করতে হবে তখন তা প্রয়োগ করতে হবে। অধ্যায় ২ আল বাকারা আয়াত ১৩২। আর ইব্রাহিম তার পুত্রদের একই কাজ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাই ইয়াকুবও বলেছিলেন, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন। মহান আল্লাহ মানবজাতির জন্য ইসলামকে ধর্ম হিসেবে বেছে নিয়েছেন কারণ এটি তাদের প্রকৃতির সাথে সবচেয়ে উপযুক্ত এবং এটি উভয় জগতের শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে। যেহেতু মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন, তাই তিনিই একমাত্র জানেন কোন আচরণবিধি তাদের প্রকৃতি এবং ক্ষমতার সাথে উপযুক্ত। যখন কেউ এই ঐশ্বরিক আচরণবিধি ত্যাগ করে পরিবর্তে মানুষের তৈরি আচরণবিধি অনুসরণ করে,
তখন তা কেবল ভারসাম্যহীন মানসিক এবং শারীরিক অবস্থার দিকে পরিচালিত করবে, কারণ এটি মানুষের প্রকৃতির জন্য নিখুঁতভাবে তৈরি করা হয়নি। মানুষের মানসিক এবং শারীরিক অবস্থা সম্পর্কে জ্ঞানের ক্ষেত্রে মানুষ যতই অগ্রগতি করুক না কেন, তারা কখনই নিখুঁত আচরণবিধি তৈরি করার জন্য সম্ভাব্য সবকিছু আবিষ্কার করতে সক্ষম হবে না যা একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থার দিকে পরিচালিত করে। এটি একটি অনস্বীকার্য সত্য যে যার মানসিক এবং শারীরিক অবস্থা ভারসাম্যহীন সে কখনো মানসিক শান্তি পাবে না। অতএব একজন জ্ঞানী রোগীকে নিজের জন্য ইসলামের শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার উপর কাজ করতে হবে, ঠিক যেমন একজন জ্ঞানী রোগী তার ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এবং তার উপর কাজ করে জেনে যে এটি তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য সর্বোত্তম, যদিও তাদের তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা দেওয়া হয়। সূরা 2 আল বাকারা, আয়াত 1-3-2। আর ইব্রাহিম তার পুত্রদের একই কাজ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাই ইয়াকুবও বলেছিলেন, হে আমার সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতটি স্পষ্ট করে যে আজ মুসলিম থাকা মানেই আগামীকাল মুসলিম হিসেবে মারা যাওয়ার নিশ্চয়তা নেই। কারণ ঈমান হল একটি গাছের মতো যাকে আনুগত্যের মাধ্যমে পুষ্ট করতে হবে। যেমন একটি উদ্ভিদ যদি পানি না পায় তাহলে মারা যাবে, ঠিক তেমনি একজন মুসলিম যদি আনুগত্যের মাধ্যমে পুষ্ট করতে ব্যর্থ হয় তাহলে তার ঈমানও নষ্ট হবে। অতএব ইসলামিক শিক্ষা শেখা এবং তার উপর আমল করে তাদের ঈমানকে শক্তিশালী করা নিশ্চিত করতে হবে যাতে তারা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারে। সহিহ মুসলিমের 7-2-3-2 নম্বর হাদিসে এটি আরও সমর্থিত। মহানবী হযরত মুহাম্মদ পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তি যে অবস্থায় মারা গেছেন সেই অবস্থায় তাকে পুনরুত্থিত করা হবে। তাই যদি সে দৃঢ় মুসলিম হিসেবে মারা যায় তাহলে তাকে দৃঢ় মুসলিম হিসেবে পুনরুত্থিত করা হবে এবং তার মৃত্যুর অবস্থা তার জীবনযাত্রার ধরন দ্বারা নির্ধারিত হয়। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 1-3-2। আর ইব্রাহিম তার পুত্রদের একই কাজ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাই ইয়াকুবও বলেছিলেন, হে আমার সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটি এই সত্যটিও তুলে ধরে যে প্রতিটি ব্যক্তিকে আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলতে হবে, কারণ একজন ধার্মিক ব্যক্তির সাথে তার বংশ বা সম্পর্ক তাকে রক্ষা করতে পারবে না যদি তারা আল্লাহকে মেনে চলতে ব্যর্থ হয়। মহান আল্লাহ আন্তরিকভাবে তার আনুগত্যের গুরুত্ব আরও তুলে ধরেন এবং কিভাবে পূর্ববর্তী পবিত্র নবীগণ, যেমন আহলে কিতাবদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব আলাইহিসসালাম, এই মনোভাব বজায় রেখেছিলেন এবং সর্বদা পরবর্তী প্রজন্মকে একই কাজ করতে উৎসাহিত করেছিলেন। আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলা, যার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা, তাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল যে তারা এই পৃথিবীতে তাদের শেষ মুহূর্তগুলিতেও এটি নিয়ে আলোচনা করেছিলেন। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 1-3-3। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়েছিল, যখন সে তার সন্তানদের বলেছিল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? মহানবী হযরত মুহাম্মদ তার শেষ মুহূর্তগুলিতেও আল্লাহর আনুগত্যের উপর জোর দিয়েছিলেন, যখন তিনি মানুষকে ফরজ নামাজ মেনে চলার আহ্বান জানিয়েছিলেন, কারণ নামাজ মানুষের ঈমানের মূল স্তম্ভ। সুনানে ইবনে মাজাহ 2698 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি আলোচনা করা হয়েছে। এটি ছিল আহলে কিতাবদের আরেকটি সমালোচনা, যারা তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব এর পদাঙ্ক অনুসরণ করার দাবি করেছিল, কিন্তু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলার এবং অন্যদেরকেও একই কাজ করার আহ্বান জানানোর মনোভাব অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল। সূরা 2 আল বাকারা, আয়াত 1-3-3। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়েছিল, যখন সে তার সন্তানদের বলেছিল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? নবী ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানরা তার পরে কার উপাসনা করবে তা জিজ্ঞাসা করেননি, বরং জিজ্ঞাসা করেছিলেন যে তার পরে তারা কি উপাসনা করবে। তিনি তার সন্তানদের মনে করিয়ে দিচ্ছিলেন যে কেউ সহজেই প্রাণহীন জিনিসের উপাসনা করতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, সংস্কৃতি এবং নিজের আকাঙ্ক্ষা, ঠিক যেমন তারা একটি জীবন্ত সত্তার উপাসনা করতে পারে। সূরা 2-5 আল ফুরকান, আয়াত 4-3। তুমি কি তাকে দেখেছ যে তার নিজের প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করে? অতএব সকলেরই নিশ্চিত করা উচিত যে তারা যেন সর্বোপরি আল্লাহর ইবাদত ও আনুগত্যকে অগ্রাধিকার দেয়। এর ফলে তারা নিশ্চিত হবে যে তারা যে আশীর্বাদ পেয়েছে তা যেন পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য ব্যবহার করা হয়। এর ফলে উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করা সম্ভব। সূরা 1-6 আন নাহল, আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত।
অন্যদিকে যে ব্যক্তি অন্য জিনিসের আনুগত্য এবং অনুসরণকে অগ্রাধিকার দেয় সে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে। এর ফলে উভয় যোগতেই চাপ, অসুবিধা এবং দুর্দশার সৃষ্টি হবে, এমনকি যদি সে আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে। অধ্যায় 9 তওবা আয়াত 8-2। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। এবং অধ্যায় 2 তাহা আয়াত 1-2-4, 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। এরপর মহান আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের আন্তরিকতার কথা তুলে ধরেন, যারা তাদের বংশধরদের, আহলে কিতাবদের অকৃতজ্ঞতার সম্পূর্ণ বিরোধিতা করেছিল। সূরা 2 আল বাকারা আয়াত 1-3-3। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়েছিল, যখন সে তার পুত্রদের বলল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? তারা বলল, আমরা তোমার উপাস্য এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি এক উপাস্য, এবং আমরা তারই প্রতি আনুগত্যশীল। এর কথা উল্লেখ করার আগে তাদের প্রপিতামহ হযরত ইসমাইল, আর এর কথা উল্লেখ করার পর ইঙ্গিত দেয় যে আহলে কিতাবদের মতো হযরত ইয়াকুব আর এর সন্তানরা হযরত ইসমাইল আর এর বংশধরদের প্রতি অর্থাৎ হযরত মুহাম্মদ এর বংশধরদের প্রতি কোনো ঈর্ষা পোষণ করতেন না। বরং তারা ছিলেন এক ঐক্যবদ্ধ পরিবার যারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই মহান আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। পথভ্রষ্ট ব্যক্তিদের দ্বারা প্রবর্তিত তাদের ঐশী গ্রন্থে পরিবর্তনের কারণে আহলে কিতাব তাদের সম্পূর্ণ বিশ্বাসকে তাদের বংশের উপর ভিত্তি করে গড়ে তুলেছিল। তারা দাবি করেছিল যে তাদের বংশই তাদেরকে অন্যান্য মানবজাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং তাই তারা হযরত মুহাম্মদ কে প্রত্যাখ্যান করার অন্যতম কারণ ছিল, কারণ তিনি ভিন্ন বংশের ছিলেন। তাকে গ্রহণ করা এবং অনুসরণ করা তাদের বিশ্বাসের ভিত্তিকে ধ্বংস করে দেবে এবং এটি তাদের শ্রেষ্ঠত্বের দাবির সরাসরি বিরোধিতা করবে। এটি এমন একটি বিষয় যা তারা মেনে নিতে পারেনি। অতএব তাদের সম্পূর্ণ মনোভাব তাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম এবং তার পরিবারের শান্তি বর্ষিত হোক আদর্শের সম্পূর্ণ বিরোধিতা করে। সূরা 2 আল বাকারা আয়াত 1-3-3। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়েছিল, যখন সে তার পুত্রদের বলল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? তারা বলল, আমরা তোমার উপাস্য এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি এক উপাস্য, এবং আমরা তারই প্রতি আনুগত্যশীল। সাধারণভাবে বলতে গেলে এই ঘটনাটি ইঙ্গিত দেয় যে মুসলিমদের পার্থিব বিষয়ের চেয়ে তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা এবং ঈমানের প্রতি বেশি মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হল আজকের বেশিরভাগ মুসলমানের মধ্যে এর বিপরীত সত্য, যারা পার্থিব বিষয়ে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বেশি মনোযোগী। যদিও ইসলামে পার্থিব বিষয় নিয়ে চিন্তা করা গ্রহণযোগ্য, তবুও নিজের বা তাদের উপর নির্ভরশীলদের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের চেয়ে এটিকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়। পার্থিব বিষয়গুলি কেবল তাদের ধর্মীয় বিষয়গুলির সেবা করার একটি উপায়, যাতে তারা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য লাভ করে। এটি তখনই অর্জন করা হয় যখন তারা তাদের পার্থিব সম্পদকে এমনভাবে ব্যবহার করে যা আল্লাহকে সন্তুষ্ট করে, যেমন পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তারপর স্পষ্ট করে দেন যে যদি কেউ আন্তরিকভাবে আল্লাহকে মান্য করতে ব্যর্থ হয়, তাহলে তার বংশ তাদের এই পৃথিবীতে বা পরকালে মোটেও সাহায্য করবে না। সূরা 2 আল বাকারা আয়াত 1-3-4। সেটি একটি জাতি ছিল যা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তার ফল পাবে, এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য, এবং তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। এর ফলে আহলে কিতাব, মক্কার অমুসলিমরা, এমনকি আজকের কিছু মুসলিম যারা বিশ্বাস করে যে তাদের বংশ এবং পবিত্র নবীগণের মতো ধার্মিক ব্যক্তিদের সাথে সম্পর্ক উভয় জগতে তাদের মুক্তির নিশ্চয়তা দেওয়ার জন্য যথেষ্ট। এটি বিশ্বাস করা মহান আল্লাহর প্রতি অত্যন্ত অসম্মানজনক, কারণ এটি ইঙ্গিত দেয় যে তিনি পক্ষপাত দুষ্ট এবং এমনকি বর্ণবাদী আচরণ করেন যখন তিনি তা করেন না। মহানবী মুহাম্মদ বারবার এই মনোভাবের বিরুদ্ধেও সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ সহিহ মুসলিমের 6853 নম্বর হাদিসে তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে যদি কোনো ব্যক্তির সৎকর্মের অভাব থাকে তবে তার বংশ বিচারের দিন তাকে এগিয়ে নিতে পারবে না। 5-3 সূরা আন-নাজম আয়াত 3-9। এবং মানুষের জন্য কেবল তাই কল্যাণ আছে যার জন্য সে চেষ্টা করে। এবং 3-1 নং অধ্যায় লুকমান 3-3 নং আয়াত। হে মানবজাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যখন কোনো পিতা তার পুত্রের কোনো উপকারে আসবে না এবং কোনো পুত্র তার পিতার কোনো উপকারে আসবে না,
অতএব একজন মুসলিমকে কার্যত তাদের ধার্মিক পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করতে হবে যাতে তারা পরকালে তাদের সাথে যোগ দিতে পারে। এর মধ্যে রয়েছে তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা আল্লাহকে সন্তুষ্ট করে, যেমন পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু যদি তারা অবাধ্যদের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তাদের সাথেই বিচার দিবসে একত্রিত করা হতে পারে। সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় আল বাকারাহ, আয়াত 134। সেটি একটি জাতি ছিল যা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তার ফল পাবে, এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য, এবং তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। এই আয়াতটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে নিজেদের অলসতা বা নিজেদের খারাপ আচরণকে ন্যায্যতা প্রমাণ করার জন্য নিজেদের কর্মকে অন্যদের কর্মের সাথে তুলনা করার মানসিকতা এড়িয়ে চলা উচিত। এটি প্রায়শই ঘটে যখন কেউ ক্রমাগত নিজের আচরণকে অন্যদের আচরণের সাথে তুলনা করে যারা তাদের চেয়ে খারাপ বলে মনে হয়। উদাহরণস্বরূপ, একজন মুসলিম যিনি নামাজ পড়েন না, তিনি নিজেকে একজন খুনির সাথে তুলনা করেন এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি তাদের আনুগত্যের অভাবকে ন্যায্যতা প্রমাণ করেন। 134 আয়াতের শেষে যেমন ইঙ্গিত করা হয়েছে, এই মনোভাব একজন মূর্খ ব্যক্তিকে এই পৃথিবীতে ভালো বোধ করাতে পারে, কিন্তু এটি তাদের পরকালে সাহায্য করবে না। কারণ একজন ব্যক্তিকে অন্যদের আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না এবং তাদের অন্যদের আচরণের সাথে তুলনা করা হবে না। প্রতিটি ব্যক্তির তুলনা করা হবে, একমাত্র মানদণ্ড হল মহান আল্লাহর আন্তরিক আনুগত্য। এই যুগে এটি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যের উপর কতটা শিখেছে এবং তার উপর কতটা কাজ করে তা বোঝায়। একইভাবে একজন ব্যক্তির উচিত আল্লাহর আনুগত্যের অভাবের জন্য অজুহাত দাঁড় করানো উচিত নয়, এই দাবি করে যে অন্যরা আল্লাহর আনুগত্য করার জন্য আরও ভালো অবস্থানে আছে। উদাহরণস্বরূপ, যিনি পূর্ণকালীন কাজ করেন তার উচিত নয় যে অন্য কারো পক্ষে তাদের শক্তি এবং সময় ইসলামী জ্ঞান অধ্যয়নের জন্য উৎসর্গ করা সহজ, কারণ তারা কেবল খণ্ডকালীন কাজ করেন। এই মনোভাব এড়িয়ে চলা উচিত, কারণ এটি কেবল অলসতাকে আরও বাড়িয়ে তুলবে। পরিবর্তে তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করার দিকে মনোনিবেশ করা উচিত যা আল্লাহকে সন্তুষ্ট করে, এমনকি যদি এর অর্থ তারা অন্যদের তুলনায় কম সৎকর্ম করে, কারণ আল্লাহ পরিমাণ নয় বরং গুণমান দেখেন। সূরা 2 আল বাকারা, আয়াত 134। সেটি একটি জাতি ছিল যা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তার ফল পাবে, এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য, এবং তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। এই আয়াতটি মুসলমানদেরকে আল্লাহ, মহান আল্লাহ এবং মানুষের প্রতি তাদের নিজস্ব আচরণের উপর মনোযোগ দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেয়, কারণ বিচারের দিন তাদের এই বিষয়েই জিজ্ঞাসা করা হবে। পূর্ববর্তী প্রজন্মের আচরণের মতো যে সমস্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, সেগুলি এড়িয়ে চলতে হবে, কারণ এই বিষয়গুলিতে ডুবে থাকা কেবল মূল্যবান সময় নষ্ট করে। জামে আত তিরমিজি 2317 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ শাক পরামর্শ দিয়েছেন যে একজন মুসলিম তাদের ঈমানকে উন্নত করতে পারবে না যতক্ষণ না তারা এমন বিষয়গুলি এড়িয়ে চলে যা তাদের সাথে সম্পর্কিত নয়। তাই নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমাদের ওয়েবসাইট hu-sheikh.com 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।